সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে যে যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো সদাপ্রভুর সমস্ত পথ দয়া ও সত্য, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 25 অধ্যায় 10 পদ। যাহারা তাহার নিয়ম ও সাক্ষ্য পালন করে তাহাদের পক্ষে সদাপ্রভুর সমস্ত পথ দয়া ও সত্য। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের সত্যময় পিতা ঈশ্বর, দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে আরেকটি বার এই সুন্দর সময় আর সুন্দর মুহূর্ত পিতা তুমি দিয়েছ। তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় প্রভু আমাদের সমস্ত মন প্রাণ আত্মা তোমার কাছে সমর্পিত করি, কারণ দিনের শুরুতে প্রভু তুমি আমাদেরকে পথ চলার শক্তি দান করে থাকো। তাই প্রভু এই সময় সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে দিই, এবং যে বাক্য শোনার সুযোগ পেয়েছি প্রভু গো, সেই বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের সকলের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর বলেন যে সদাপ্রভু সমস্ত পথ দয়া ও সত্য। অর্থাৎ আমরা যদি সদাপ্রভুর সমস্ত যে পথ আমরা আমরা অনুভব করি, তাহলে পিতা ঈশ্বর তিনি দয়াই করে থাকেন, তিনি আমাদেরকে অনুগ্রহ দান করে থাকেন, এবং সমস্ত পথ সদাপ্রভু তা হলো সত্য পথ। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তার সমস্ত পথ দয়া ও সত্য, আর সেই সত্য মধ্য দিয়ে আমরা কিন্তু পিতাকে আমরা পিতার স্পর্শ আমাদের জীবনে আমরা পেয়ে থাকি, এবং পিতা ঈশ্বরের দয়া করুণার গুণে আমরা বাঁচার সুযোগ পাই। প্রথম আমরা যদি দেখি যোহন তার 1 অধ্যায় 17 পদে সেই জন্য বলে, কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে, আমেন। অর্থাৎ আমরা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তার সমস্ত পথ দয়া এবং সত্য, এবং সেই দয়া এবং সত্য আজকে আমরা কিভাবে আমরা পেয়ে থাকি, তা হলো যীশু খ্রিস্ট তার যে আবির্ভাব এই জগতে, তার যে উপস্থিতি, সে মধ্য দিয়ে কিন্তু আমরা সেই দয়া এবং সত্য আমাদের জীবনে পেয়ে থাকি। তাই বাক্যে বলছি যে মসি দ্বারা ব্যবস্থা মসি দ্বারা ব্যবস্থা দত্ত হয়েছিল, কিন্তু অনুগ্রহ এবং সত্য, অনুগ্রহ মানে দয়া, ঈশ্বরের করুণা, ঈশ্বর করুণা, সে করুণা আমরা যীশু খ্রিস্টের দ্বারা আমরা আমাদের জীবনে আমরা পাই। পিতা ঈশ্বর থেকে যে করুণা, তা যীশু খ্রিস্টের দয়ার মধ্য দিয়ে আমরা সেই করুণা আমরা পাই, এবং বলছে যে সেই যীশু খ্রিস্ট দ্বারা কি সত্য উপস্থিত হয়েছে। আর আজকে আমরা সেই সত্যময় ঈশ্বরকে এবং সত্যকে জানার যে সাহস বা দয়া আমরা পেয়েছি, তা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। কারণ সেই দয়ার মধ্য দিয়ে, সেই প্রভু যীশু খ্রিস্টের দয়ার মধ্য দিয়ে যে সত্য আমরা পেয়েছি, আর সেই সত্য আমাদেরকে মুক্ত করে, আমাদেরকে বিভিন্ন চিন্তাধারা থেকে আমাদেরকে মুক্ত করে, আমাদেরকে উদ্ধার করে, এবং আমরা সেই সত্যময় ঈশ্বরকে সম্পর্কে আমরা আসার সুযোগ আমরা পাই, এবং সত্যময় ঈশ্বরকে ডাকার সুযোগ আমরা আমাদের পাই। তাই সদাপ্রভুর সমস্ত পথ যে দয়া এবং সত্য, তা আমরা কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমরা পেয়ে থাকি। তাই আমরা যেন না ভুলি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম, কারণ প্রভু যীশু ছাড়া কিন্তু আমরা সেই দয়া এবং সত্য আমাদের জীবনে আমরা পেতে পারি না। প্রভু যীশু ছাড়া কিন্তু আমরা ঈশ্বরের অনুগ্রহ আমরা পেতে পারি না। প্রভু যীশু ছাড়া কিন্তু আমরা
ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারি না, কারণ প্রভু যিশুই একমাত্র আর একমাত্রই পথ, যে মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের দয়া আমরা লাভ করে থাকি। এবং যাকব 5:1 বলে, দেখো যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা কথা তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি যে আমরা সেই ঈশ্বরতা প্রভু সমস্ত পথ দয়া সত্য, আর সেই তা আমরা আমাদের জীবনে পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? ধৈর্যশীল আমাদের হতে হবে, প্রভুতে আমাদের ধৈর্যশীল হতে হবে। কারণ বাক্যে বলছে যে যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা কথা বলি। হালেলুয়া, হালেলুয়া। যাহারা প্রভুতে স্থির রহিয়াছে তাহাদিগতে আমরা কথা বলি। এবং বলছেন তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ। ইয়োব তার জীবনে যে ধৈর্যের বিষয় আমরা শুনি, যে কত ধৈর্য, কত কষ্ট, কত সহ্য তিনি করেছেন তার জীবনে। এবং বলছে প্রভুর পরিণামও দেখিয়াছ, প্রভু তার জীবনে কিন্তু দয়া করেছেন। তাই বলতে পারি ফলত প্রভু স্নেহপূর্ণ এবং দয়াময়। হালেলুয়া। ঈশ্বরের দয়া অপরিসীম, ঈশ্বরের দয়া অলৌকিক, ঈশ্বরের দয়া অসাধারণ আমাদের জীবনে। হালেলুয়া। আর সেই দয়া আমরা কিন্তু ঈশ্বর থেকে আমরা পেয়ে থাকি, ঈশ্বর থেকে কিন্তু সেই দয়া আমাদের জীবনে লাভ করে থাকি। হালেলুয়া। এবং আমরা দেখি শেষে হোশিয়া তার 14:9 সেখানে বলে জ্ঞানবানকে সে এই সকল বুঝিবে, বুদ্ধিমানকে সে এই সকল জ্ঞাত হইবে। কেননা সদাপ্রভুর পথ সকল সরল, এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে, কিন্তু অধর্মচারীগণ সেই সব পথে উচট খায়। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে শেষে যে বিষয় বলেন যে কে জ্ঞানবান যে বুঝবে। আমাদেরকে জ্ঞানবান হওয়ার প্রয়োজন আছে, আমাদেরকে জ্ঞানবান হওয়ার প্রয়োজন আছে। কে বুদ্ধিমান যে এই সকল বুঝিবে? আমাদের বুদ্ধিমান হওয়ার প্রয়োজন আছে। কারণ সদাপ্রভুর পথ সকল যে সরল, এবং তাহার সকল পথে আমাদেরকে চলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং সে মধ্যে দিয়েই কিন্তু আমরা ঈশ্বরের সমস্ত পথে দয়া এবং সত্য তা আমাদের জীবনে আমরা লাভ করতে পারি। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি, তার মহিমা আমরা দিই, তাকে আমরা ধন্যবাদ দিই। এবং যতজন সন্তানরা আপনারা একত্রিত হন এক জায়গায়, আমরা যেন ঈশ্বরের মহিমা কীর্তন আমরা করতে পারি, সেই প্রার্থনা আমরা মনে রাখতে হবে। এবং সদাপ্রভু তিনি যে দয়াতে সত্য এবং মহান, সেই সদাপ্রভুর মহানামের ধন্যবাদ এবং গৌরব যেন আমরা না দিতে ভুলি, তার ধন্যবাদ যেন আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের হৃদয় দিয়ে এবং সত্য দিয়ে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় ঈশ্বর।